রোদ থেকে বাড়িতে ফেরার পর যদি আপনি এই দুটো স্টেপ ফলো করতে পারেন, আমি কথা দিচ্ছি আপনার স্কিন কিন্তু একেবারে ফ্রেশ ফিল করবে। র্যাশ, অ্যাকনে, পিম্পল এগুলোও যেমন কমে যাবে, তার পাশাপাশি কিন্তু যে সান ট্যানটা পড়ছে সেটাও সুন্দরভাবে উঠে যাবে। আর যদি আপনার ত্বকের মধ্যে যে কোনো রকমের দাগ ছোপ থেকে থাকে সেটাও কিন্তু ইজিলি চলে যাবে। হাইপার পিগমেন্টেশন, ফ্রেকেলস ইত্যাদির মতো যদি প্রবলেম থাকে সেটাও যেমন সলিউশন এখানে পেয়ে যাচ্ছেন। আর যদি আপনার স্কিনে ফাইন লাইন, রিঙ্কেল পড়ে যায় সেটাও কিন্তু কিওর হয়ে যাবে খুব তাড়াতাড়ি আজকের এই রেমেডিটা যদি আপনি ফলো করতে পারেন। এছাড়াও রোদ থেকে বাড়ি ফেরার পর কিন্তু স্কিনটা প্রচণ্ডভাবে ডাল, ডিহাইড্রেটেড হয়ে যায়, সেটাও কিন্তু থাকবে না। স্কিন একেবারে পিওর, সুপার হাইড্রেটেড হয়ে যাবে, স্কিন একদম ফ্রেশ ফিল করবে। রোদ থেকে ফেরার পর দেখবেন স্কিনটা কিন্তু লাল হয়ে যায়, ধীরে ধীরে সেটা কালো হতে থাকে, সেটাও কিন্তু একদমই হবে না আজকের এই রেমেডিটা ফলো করলে। রেমেডিটা ফলো করার জন্য ফার্স্ট স্টেপ হলো, প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হলো অ্যালোভেরা জেল, পিওর প্লান্ট বেসড অ্যালোভেরা জেলের মাসাজ। আর এটা জাস্ট অ্যামেজিং রেমেডিতে পরিণত হতে পারে কি করলে জানেন? যদি এইভাবে অ্যালোভেরাটাকে স্লাইস করে নিয়ে আপনি ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন 1 থেকে 2 ঘন্টার জন্য। মোটামুটি 1 থেকে 2 ঘন্টা রাখলেই এনাফ, আর এর বেশি রাখলেও কোনো সমস্যা নেই। রোদ থেকে বাড়িতে ফিরে জাস্ট এইভাবে অ্যাপ্লাই করে নেবেন। শুধু বাড়ি থেকে বেরোনোর আগে অ্যালোভেরার একটা ছোট টুকরো নিন, এইভাবে স্লাইস করে নিন, ফ্রিজের মধ্যে রেখে দিয়ে চলে যান। বাড়ি থেকে ফিরে একটু রেস্ট নিয়ে ভালোভাবে ফ্রেশ হয়ে যাওয়ার পর ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবেন। তারপর ফ্রিজ থেকে বার করে ওই ঠান্ডা ঠান্ডা অ্যালোভেরা জেলটা দিয়ে যখন আপনি ফেসটাকে ম্যাসাজ করবেন, দেখতে পাবেন জাস্ট কি ভালো লাগবে। আপনি একদিন ট্রাই করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ফ্রেশ লাগার পাশাপাশি কিন্তু আপনার স্কিনটা সুপার ডুপার হাইড্রেটেড হয়ে যাবে। স্কিনটা প্রচণ্ডভাবে রোদে বেরোনোর ফলে যে ডাল, ডিহাইড্রেটেড হয়ে গেছিলো সেটা কিন্তু আর থাকবে না। বেশিক্ষণের দরকার নেই, ওই জাস্ট 2-3 মিনিট মতো এইভাবে ম্যাসাজ করলে কিন্তু এনাফ। আপনার স্কিনটা প্রপার সুপার ডুপার হাইড্রেটেড হয়ে যাবে, ফ্রেশ ফিল করবেন আপনি। অ্যালোভেরা জেলের মধ্যে কিন্তু আছে ভাইটামিন ই, এছাড়াও আরও এত ভালো ভালো গুণাগুণ যার জন্য কিন্তু আপনার ত্বক পুষ্টি পেয়ে যায়। এইভাবে ম্যাসাজ করার পর আপনার স্কিনটা জাস্ট অসাধারণ ফিল করবে। জানি এরপর আর কোনো স্টেপ ফলো করতেই ইচ্ছা করবে না, বাট একটু কষ্ট করে ফলো করে নেবেন, তাহলে আপনার স্কিনটা আরও বেশি হ্যাপি হয়ে যাবে। এরপর একটা আমরা ফেস প্যাক ব্যবহার করব, যার জন্য প্রথমে কিন্তু এখানে আমরা নিয়ে নিচ্ছি মাত্র 1/2 চামচেরও কম, একটুখানি অল্প একটুখানি নিলেই কিন্তু হয়ে যাবে মিন্ট পাউডার, মানে পুদিনা পাতার গুঁড়ো। এটা আপনি বাজার থেকে ফ্রেশ পুদিনা পাতা এনে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে সেটাকেও কিন্তু গ্রাইন্ড করে নিতে পারেন ভালো করে পাউডার ফর্মে। আর যদি মনে হয় যে এত কষ্ট করতে পারবেন না বা পুদিনা পাতা আশেপাশে পাওয়া যাচ্ছে না, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, প্রয়োজনে সেখান থেকেও কিনতে পারেন। পুদিনা পাতার মধ্যে এত সুন্দর সুন্দর গুণাগুণ আছে যার জন্য যখন আপনি এটা ইউজ করবেন আপনার স্কিন তো একেবারে ফ্রেশ ফিল করবে, সেটা বলাই বাহুল্য। তার পাশাপাশি যদি অ্যাকনে, পিম্পলের প্রবলেম থাকে, এছাড়াও রোদ থেকে ফেরার পর যখন আপনার স্কিনে র্যাশ হয়ে যাচ্ছে, যদি পিম্পল হয়ে যায়, সেটাও কিওর করতে হেল্প করবে এই মিন্ট পাউডার। নেক্সট এর মধ্যে আমরা নিয়ে নেব 1/2 চামচ মতো চন্দন পাউডার। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আমি যেটা ইউজ করছি। আপনারা প্রয়োজনে যে কোনো রকম চন্দন পাউডার ব্যবহার করতে পারেন, চন্দন পাউডারের পরিবর্তে পিওর চন্দন বেটেও ব্যবহার করতে পারেন, নট আ প্রবলেম। মিন্টের পাশাপাশি চন্দনও কিন্তু স্কিনের মধ্যে সুন্দর একটা কুলিং সেন্সেশন দেবে। এছাড়াও যে কোনো রকমের দাগ ছোপ তুলে দিতে তো জাস্ট অনবদ্য এই চন্দন। অ্যান্টি এজিং প্রপার্টিজ হিসেবেও কিন্তু এই চন্দন কাজ করবে আপনার স্কিনে, আর এর মিষ্টি গন্ধ আপনাকে আরও বেশি ফ্রেশ ফিল করাবে। নেক্সট আমরা এর মধ্যে অ্যাড করে নেব 1/2 চামচ মতো রোজ পেটাল পাউডার, মানে গোলাপ ফুলের পাপড়ির গুঁড়ো। এটা আমি বাড়িতে বানিয়েছি, মানে একদম পিওর গোলাপ ফুল এনে ভালো করে জল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে তারপর সেটাকে গুঁড়ো করে নিয়েছি। আপনারা এর পরিবর্তে কিন্তু রোজ পেটাল পাউডার কিনেও নিতে পারেন, যেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন। রিঙ্কেল, ফাইন লাইন যেমন চলে যাবে, তার পাশাপাশি কিন্তু আপনার স্কিনে একটা ন্যাচারাল টোনিং এফেক্ট দেবে এই গোলাপ ফুলের পাপড়ি। আর এই 3টি উপাদানকে আমরা মিক্স করে নেব ঠান্ডা ঠান্ডা ফ্রিজের জল দিয়ে। এই রেমেডিটা কিন্তু যে কোনো বয়সের যে কেউ ব্যবহার করতে পারে, তাই বাচ্চারাও যখন রোদ থেকে বাড়ি ফিরবে স্কুল থেকে তখন কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন, যদি আপনার হাতে সময় থাকে এবং বাচ্চা যদি চুপচাপভাবে বসে এটা করে নিতে পারে। অ্যালোভেরা জেলটা যখন আমরা আগে ম্যাসাজ করেছিলাম তার উপরেই কিন্তু আমরা এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নেব। সেটা ধোয়ার আর কোনো প্রয়োজন নেই, একদম পাতলাভাবে অ্যাপ্লাই করবেন, কোনো রকম থিক লেয়ারে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। ভালো করে
ফুল ফেসে আমরা এটাকে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করে নেওয়ার পর মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য কিন্তু এটা স্কিনের মধ্যে রাখতে হবে। আর এতক্ষণ আপনার স্কিনের মধ্যে এই ফেস প্যাকটা রাখার কারণে স্কিনটা প্রচণ্ড ভালোভাবে ফ্রেশ ফিল করবে, কাজও যেমন হবে আর তেমন এটা কিন্তু শুকিয়েও যাবে। চিন্তার কোনো কারণ নেই, জাস্ট জল দিয়ে ভালো করে মুখটা ভিজিয়ে নেবেন, তারপর দেখবেন একেবারে সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর এটা কিন্তু ঘষাঘষি করার কোনো দরকার নেই, মানে রাব করার কোনো দরকার নেই, জাস্ট জল দিয়ে ধুয়ে দেবেন ফেসটা। দেখবেন ধুয়ে দেওয়ার পর কতটা ফ্রেশ লাগছে, কতটা ক্লিয়ার লাগছে, একেবারে গ্লাস লুকিং হেলদি স্কিন হয়ে যাবে আপনার মাত্র একবারেই। এটা আমি কথা দিতে পারি। আপনি যে রোদ থেকে বাড়িতে ফিরেছেন সেটা কিন্তু আপনার একবারের জন্যও মনেও হবে না। এছাড়াও অনেক সময় কিন্তু আমাদের রোদ থেকে বাড়িতে ফেরার পর কিছুক্ষণের মধ্যে আরও কোনো একটা জায়গায় যাওয়ার থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এটা যখন অ্যাপ্লাই করে নেবেন, এই স্টেপ দুটো ফলো করে নেবেন, তারপর কিন্তু দেখবেন কোনোভাবেই মনেই হবে না যে আপনার স্কিনটা এতটা টায়ার্ড ছিল বলে। অবশ্যই ট্রাই করে দেখুন আর রেজাল্টটা আমার সাথে শেয়ার করে নিতে একদম ভুলবেন না। তো কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এই রকমের সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল এন্ড টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।